বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি আমার নার্সারিতে। কিছু শিমুলের মূল উৎপাদন করতেছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি মাসুদ কবিরাজ, কালামপুর বাজার মামার শরবত। আমার আইডিটার নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দওয়াখানা। আমি প্র্যাকটিক্যাল গাছগাছরা নিয়ে মানুষের সাথে কথা বলি। 2 নাম্বারে 6 নাম্বারে আমার দোকানও পাবেন না, আমার লাইফও পাবেন না। আমি যাহাই করি সম্পূর্ণ সরাসরি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাই। এই যে শিমুলের মূলগুলো উঠাইতেছি, এই যে দেখেন, এই মূলগুলো হলো দেশি। আর গাছটা হবে মাত্র 8 আঙ্গুল, এর থেকে 10 আঙ্গুল, কিন্তু গোড়ার মূলটা হবে এইটা হলো দেশি। এটা আপনি বুঝতে পারেন না। রাস্তাঘাটে আপনারা খান, অনেকজন এই শিমুলের মূল বিক্রি করে, খাওয়া ভালো, তবে একটু দেখে খাবেন। কারণ সার বীজ দিতে দিতে জীবনটারে নষ্ট করে ভালো গেলে, ঠিক আছে। যার কারণে তো নিজে পরিশ্রম করে এটা জানার পরে নিজেরা একটু পরিশ্রম করে নিজের ক্ষেতে নিজে বুনি, নিজেই মানুষের উপকার করি। তে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা। বাঁচতে হলে জানতে হবে মুসাফির দওয়াখানা আমার আইডির নাম। আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমার ফেসবুক, আমার আর একটা ফেসবুক আছে, আর একটা কন্টেন্ট আছে, সেটার নাম হলো আজ ভালো কাল খারাপ। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, 10 জনকে দেখার মতন সুযোগ করে দিবেন। আর যা হাতটা কষ্ট হয় তার ভালো জিনিস দেখার দরকার নাই। আপনারা ওই যে যা দেখায় বাংলাদেশে, কথা বলছেন নাই, তো ওগুলা দেখে আমাদের রুচি আসবে না। কারণ সত্যতা জানার জন্য কিছু দরকার আছে, কিছু প্রয়োজন আছে। এই সাইডে ধরো, এই সাইডে আগে কোপ দাও, কোপ দাও এনে, এই সাইডে কোপ দাও। তবে এই যে দেখেন, এই শিমুলের মূল অরিজিনাল দেশি শিমুলের মূল, এটা খাবেন। আজকে আমরা নানা নাতি চলে আসছি, আমরা এই নার্সারিতে উঠাইতেছি। ওঠাও 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 ওঠাও, এগুলা খুব কষ্ট দাদা। এগুলা দেশি মূল উঠাইতে গেলে বাদে খুবই কষ্ট, 1 হাত 2 হাত গাঁথা করে তারপর একটা মূল উঠাইতে হয়। কথা বুঝতে পারছেন? এটা তো মনে করেন যে পরিশ্রমের কাজ, এটা পরিশ্রমের কাজ। দেশি মূল খাইতে গেলে ওই যে কয় ভেড়ির মাংস খাইতে গেলে অনেকটুক পরিশ্রম লাগে। কথাটা বুঝতে পারছেন? এই যে আজকে আমি শিমুলের মূল উত্তোলন করতেছি। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে শিমুলের মূল কাটা হইতেছে দলাই মালাই। হ্যাঁ, এই যে এগুলা দেশি শিমুলের মূল। এই যে দেখাও ঘুরে ঘুরে, এটা আমার ঔষধি বাগান। ইনশাল্লাহ আপনারা আসবেন কালামপুর বাজার মামার শরবত খেতে। এই দেশি মূল দিয়ে মামার শরবতটা তৈরি হয়। এবার আসেন, এই যে আমার আলকুশি নামার সময় হয়ে গেছে। এই যে দেখেন, এই যে ইনশাল্লাহ এই যে শুকিয়ে গেছে প্রায়। এই যে এটা ঘুরে ঘুরে দেখাও। এটা আমার ওষুধি নার্সারি জায়গায় 10-12 পথ আমি বুনয়ন করছি মানুষের সেবামূলক কাজের জন্য। আমার মামার শরবতটা তৈরি হয় একমাত্র এই গাছগাছরা দিয়ে। তবে একটু ফলো দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। ওঠাও 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 ওঠাও, অনেক কষ্ট না? কষ্ট তো হবেই। হ্যাঁ, নাতিরে কইছি যে বছর গেলে সামনের বছর বিয়া করাবো। হ্যাঁ, পরিশ্রম দাও, পরিশ্রম না দিলে তো কোনো কিছু হবে না। হ্যাঁ, এবার রাখি দর্শক। তবে সঠিক জিনিস খাইতে গেলে সঠিক জায়গায় আসতে হবে। এই শিমুলের মূল আপনারা সেবন করবেন সঠিকভাবে। 3টা রোগ থেকে আপনারা বিরত থাকবেন, 4টা রোগ থেকে বিরত থাকবেন। 1 নম্বরে যাদের 3 দিন 4 দিন পায়খানা হয় না, পায়খানা বসে চাপাচাপি করতে হয়, পায়খানা দিয়ে মল পরে, লিভারটা আপনার ডিস্টার্ব, আপনার শিমুল মূলটা খাবেন। 1 নাম্বার কাজ। দ্বিতীয় কাজ, এটাতে আপনার শরীরের হাড় হাড্ডি চাবাই কামড়ায়, প্রচুর ক্যালোরি আছে এর ভিতরে। দ্বিতীয় নাম্বার, আপনারা যারা সেক্সুয়ালের সমস্যা আছে তারা এই শিমুল মূলটা খাবেন। বীর্যটা অতিরিক্ত পাতল হয়ে যায়, নারী মহলে লজ্জা পেতে হয়। আজকে বিয়ে করছেন, কালকে চলে যায়। কেন চলে যায় এই জিনিসটা বুঝতে হবে। নারী চায় না বাড়ি, চায় না গাড়ি, না নারী চায় না সয় সম্পত্তি। নারী চায় মাত্র এই 18 মিনিটের ভালোবাসা। সেই 18 মিনিটের ভালোবাসা যদি আপনার কাছে না থাকে,
তাহলে আপনার কালকে আমার হাসরের দিন আপনার কপালে লেখা থাকবে দায়ুস, দায়ুসের জন্য ব্যস্ত হারাম। আপনি কাকরাইল মসজিদের ইমাম সাহেব হইলেও কোনো সমস্যা নাই, আপনার কপাল ওইটাই লেখা থাকবে। তাই নারীর কাছে সবকিছু কিঞ্চিত পরিমাণ পুরুষের কাছে আল্লাহ পাক দিয়ে দিছে, আর সম্পূর্ণ নারীর কাছে দিছে। কারণ এই নারীকে আপনি বিয়ে করে নিয়ে আসবেন, তার যদি শখ আপনি পূর্ণ না করতে পারবেন, তাহলে তো আপনি গুণাগারী হবেনি। যাই হোক, আস্তে আস্তে করো কাজ, মূল জানি কোনোটা কাটে না। রাখি দর্শক, আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর সঠিক শরবত খাওয়ার জন্য কালামপুর বাজার আসবেন, মামা শরবত। এটা আজকের থেকে না, বিগত ৪৫ বছর যাবত বাপে করে গেছে, বর্তমান আমি করতেছি, পরিশ্রম করে 10টা টাকা মানুষের কাছ থেকে। এই যে দেখেন মূলটা, এই যে উঠাইলাম, এই যে মূলটা দেখেন, এটা সেবন করতে যে এত টেস্ট হবে। আমার এই মূলগুলো মিষ্টি মিষ্টি লাগবে, কারণ এটা দেশি মূল, আমাদের দেশের তোলা গাছের থেকে আমি সংগ্রহ করে বীজটা আমি এই নিজের জমিতে বনায়ন করছি। আল্লাহ রহমত, আমি নিজে নার্সারি করি, আমি নিজে পরিশ্রম দিই, মানুষকে সেবা করি। আমার মামার শরবত খেতে আসবেন ইনশাল্লাহ। পহেলা রোজার থেকে আপনাকে সবার দাওয়াত রইল, কালামপুর বাজার আসবেন। পহেলা রোজার থেকে ইনশাল্লাহ পাকা বেলো পাবেন। 32টা মিলে আমার এই মামার শরবতটা তৈরি হয়। রাখি দর্শক, বেশি বেশি করে আমার এই লাইভটা শেয়ার করে দিবেন, এইটুকুই অনুরোধ, এইটুকুই আপনাদের কাছে দাবি। ভালো জিনিস খাওয়ার জন্য মন মানসিকতা তৈরি করি, এবং আপনারাও তৈরি করবার চেষ্টা করবেন। রাখি দর্শক, আসসালামু আলাইকুম।